আসসালামু আলাইকুম। অনেকেই ভয় পায় অস্ট্রেলিয়া জব লেটার, অফার লেটার, এলএমআইএ, ওয়ার্ক পারমিট, বায়োমেট্রিক পেপার অথবা ভিসা কপি। বিভিন্ন দালাল বাটপার আছে, তারা বলে দেয় যে আপনি যদি এইগুলো কাউকে দেন তাহলে কিন্তু তারা নষ্ট করে দিবে, অর্থাৎ ভয় দেখায়। কারণ সেই দালাল তো ডুপ্লিকেট পেপার দিবে। এই জন্য যদি কাউকে দেখায় তাহলে তো সে ধরা খেয়ে যাবে। এই জন্য বলে যে কাউকে দিবেন না, দিলে আপনার এটা নষ্ট হয়ে যাবে। আর বলে যে এটা যদি দেন তাহলে কিন্তু আমি কিন্তু কিছু করতে পারবো না, ঠিক আছে? যদি কেউ নষ্ট করে দেয় তাহলে আমাকে কিছু বলতে পারবেন না। অর্থাৎ সেই ভয়ে সে কাউকে দেয় না, কিন্তু মূলত সেগুলো থাকে নকল, এডিট করা পেপার। সুতরাং ভাই, আপনারা কোনো কাউকে ভয় পাবেন না, ঠিক আছে? কে কি বললো এটা কোনো কিছু যায় আসে না। আপনি টাকা দিয়ে বিদেশে যাবেন, কেউ কিন্তু আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে না। হয়তোবা সে বলতে পারে কোম্পানি খরচ বহন করবে, এ করবে তা করবে, তারপরে আপনি কিছু টাকা দিয়ে যেতে পারবেন। এসব খালি খালি মানুষ হা করে বসে থাকে, ঠিক আছে, যাওয়ার জন্য। সবকিছু বিক্রি করে একবারই টাকা দেবে 22-24 লাখ, কোনো সমস্যা না। কিন্তু ভিসাটাই টাফ ব্যাপার, কারণ স্পন্সর ভিসা ওইরকম লাইন সবার নেই। সুতরাং কারোর কথা ভাই শুনবেন না, ঠিক আছে? আপনি যদি কোনো মাধ্যমে ভিসা করান, সমস্যা না, আপনি চেষ্টা করেন। কিন্তু আপনি যদি না বোঝেন, বিষয়টা অন্য কাউকে দেখান যে বোঝে বা জানে। আপনার এই পেপার কেউ কিছুই করতে পারবে না। আপনার যদি ভিসা হয় বা বায়োমেট্রিক পেপার হয়, এলএমআইএ, জব লেটার, ওয়ার্ক পারমিট, যাই হোক, এটা খালি চেক করা পর্যন্ত সীমাবদ্ধ, অন্য কোনো কিছু করার ক্ষমতা নেই। এটা কেউ পারবেও না। যে অ্যাপ্লাই করবে শুধু সে পারবে ক্যান্সেল করতে, তাই ছাড়া চেক করা ছাড়া অন্য কেউ কিছুই করতে পারবে না। সুতরাং আপনারা ভয় পাবেন না, ভয় পেয়ে যে আপনি কাউকে দেখাবেন না, না দেখালে আপনারই সমস্যা। কারণ আপনি যখন নিজে জানেন না, একটা পেপার যদি আপনাকে দেখায়, সেই বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতা নেই, এটা কি আসলে নকল নাকি আসল, কি করে বুঝবেন? সুতরাং নিজে যদি না বোঝেন, অবশ্যই অন্যকে দেখাতে হবে। দেখায় আপনার সাহায্য নিতে হবে তার। কারণ আপনি টাকা দিয়ে বিদেশে যাবেন, ঠিক আছে, ফ্রি ফ্রি না। আর ফ্রি ফ্রি আপনাকে কেউ নিয়েও যাবে না। আপনি মনে করবেন যে 1 লাখ টাকায় আপনি চলে যাবেন অস্ট্রেলিয়ায়, টিকিটের দামই তো 60,000 টাকা, 70,000 টাকা। 65 এর নিচেই তো টিকিটই নেই। ঢাকা থেকে বা অন্য অন্য এয়ারপোর্ট থেকে একটু কম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই বা অন্য এরিয়া থেকে, বাংলাদেশ থেকে 60-65, এর নিচে তো আর নেই টিকিট। তো টিকিটের দাম যখন এই, তো কোম্পানি কি কি জন্য আপনাকে নেবে? কোম্পানি কি লোকের অভাব যে সে সব খরচ করে বহন করে নিয়ে যাবে? এটা ভাই সম্ভব না, ঠিক আছে? সুতরাং আপনারা সাবধান হন, জেনে বুঝে মানুষকে টাকা দিবেন। আর যদি কোনো কিছু করতেই হয়, তাহলে আপনি যদি না বোঝেন তাহলে অন্য কাউকে জানান যে বোঝে। নাইলে আপনি ধোকা খেয়ে যাবেন, নিজের পকেটের টাকা অন্য পকেটে চলে গেলে এটা ফেরত পাবেন না আর। আর কোনো ভালো মানুষের জন্ম যারা হয়, তারা তো এইসব দালালি বাটপারি ব্যবসা করবে না, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনার কাছে টাকা নিবে, নিয়ে পরে ভিসা নেই, কোনো কিছু নেই, ফেক ডকুমেন্ট দিবে। এ কোনো ভালো মানুষের কাজ নাই। কোনো ভালো মানুষের জন্ম যারা, তারা তো এগুলো করে না। কারণ তারা আল্লাহকে ভয় পায়। দুনিয়ায় কয়দিন, তারপর তো মারা যেতেই হবে। সে মুসলিম হোক বা অন্য যে কোনো ধর্মের লোক হোক, বিচার তো তার হবেই হবে, এ কোনো মাপ নেই। এতে তওবা করলে হবে না, তওবা পরের কথা। আপনি আন্দাজে কেন টাকা দিবেন মানুষকে? জেনে বুঝে দিবেন। আপনার পেপার কেউ কিছু করতে পারবে না। আপনার যদি আইডিয়া না থাকে তাহলে আপনি অন্যকে দেখান। যারা পেপার সম্পর্কে কিছু বোঝেন না, জানেন না, বুঝতে পারছেন না, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আগে নিজে দেখবেন, নিজে যদি পারেন কোনো সমস্যা নেই, আপনি নিজেরটা নিজে করার চেষ্টা করেন। যদি না বোঝেন, অন্য কাউকে দেখান। যদি কোনো উপায় না পান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমরা এগুলো চেক করতে ফিস নিয়ে থাকি। তবে আপনি যখনই কল করবেন তখনই আমাদের পাবেন ইনশাআল্লাহ। চেক না করে, যাচাই বাছাই না করে কোনো এজেন্সি বা দালালকে টাকা দিবেন না। প্রচুর পরিমাণ বাটপারি আছে কিন্তু অস্ট্রেলিয়া ভিসা নিয়ে, কারণ মানুষ এগুলো জানে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।